আমাদের বিএসসি ইনস্টিটিউটের ফেসবুক এবং ইউটিউব পেজে স্বাগত। আশা করছি তোমাদের সবার ট্যাগ প্রিপারেশন খুব ভালো চলছে। তোমাদের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের বিএসসি ইনস্টিটিউটের অনলাইন মক টেস্টের একটা ডেমো ভিডিও, যেখানে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে আমাদের অনলাইন মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে, প্লাস পাশাপাশি আমাদের অনলাইন মক টেস্টের কি ফ্যাসিলিটিস গুলো তোমরা পাচ্ছ সেগুলোর একটা ডিটেইলস ভিডিও আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা অলরেডি আমাদের মক টেস্টগুলো অ্যাটেন্ড করছো, আবার এমন কিছু সংখ্যক আছো যারা আমাদেরকে মেসেজ করছো বা ফোন করছো যে তোমাদের অনেকের ক্ষেত্রে আমাদের মক টেস্টগুলো পারচেজ করতে গিয়ে বা আমাদের মক টেস্টগুলো অ্যাক্সেস করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এরকম একটা ভিডিও নিয়ে আসতে যেখানে অ্যাবাউট অনলাইন মক টেস্টের ব্যাপারে বা আমাদের অ্যাপটাকে তোমরা কিভাবে ইউজ করবে সেই জন্য তোমাদের যাতে হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে, যেখানে আমি তোমাদেরকে শুরু থেকে দেখাবো যে তোমরা কিভাবে আমাদের অ্যাপটাকে ইউজ করতে পারবে এবং আমাদের অ্যাপের মধ্যে কিভাবে তোমরা টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে আমাদের বিএসসি ইনস্টিটিউট অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে আমাদের বিএসসি ইনস্টিটিউটের যে অ্যাপটা আছে ওইটা তোমরা ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ, যেটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আফটার দ্যাট আমরা যখন অ্যাপটা ওপেন করব, অ্যাজ ইউজুয়াল আমার কাছে অ্যাপটা শুরু থেকেই ডাউনলোড করা ছিল, ঠিক আছে। আফটার ওপেন দিস অ্যাপ আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের অ্যাপের মধ্যে কি কি কোর্সেস অ্যাভেলেবেল আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কোর্সেস এখানে অ্যাভেলেবেল। যখন তোমরা অল ক্যাটাগরিজে যাবে তোমরা দেখতে পারবে যে এখানে টিটেট, ফ্রি কন্টেন্ট, মক টেস্ট, কুইজ, বিভিন্ন ধরনের কোর্সেস গুলো অ্যাভেলেবেল আছে। যেহেতু আমরা এই ভিডিওটা মক টেস্টের উপরে বানাচ্ছি সেই জন্য আমি আজকের আলোচনাটা মক টেস্ট নিয়েই করছি। তো যখন আমরা অল ক্যাটাগরিজ থেকে মক টেস্টে যাব তখন তোমরা দেখতে পারবে যে এখানে কি কি ধরনের মক টেস্ট অ্যাভেলেবেল আছে। যেমন এখানে টিটেট 2 50 মক টেস্ট ফর টেট 2 সায়েন্স পেপারের জন্য আছে, টেট 2 ফর 50 মক টেস্ট ফর আর্টস পেপারের জন্য আছে এবং 50 মক টেস্ট ফর টেট 1 এর জন্য আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি অবশ্যই একটা কথা বলে দিচ্ছি যে এইখানে আমাদের যে মক টেস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর অরিজিনাল প্রাইস হচ্ছে 2499, সেগুলোর অরিজিনাল প্রাইস হচ্ছে 2499, কিন্তু এখন আমাদের 60% অফারে এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 999 রুপিজে। 2499 এর কোর্সটা 60% অফে তোমরা পেয়ে যাচ্ছ 999 রুপিজে, ঠিক আছে। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি 10 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই অফারটা ভ্যালিড থাকবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টগুলো নিতে চাইছো তাদের জন্য এটা একটা অফার চলছে। 2499 এর কোর্সটা তোমরা 60% অফে 999 এ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবারে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা আমাদের কোর্সগুলো পারচেজ করবে। সাপোজ আমরা এখন সায়েন্স স্ট্রিমটাতে গেলাম। সায়েন্স স্ট্রিমটাতে যাওয়ার পর আমরা যখন নিচের দিকে যাব আমরা দেখতে পারবো যে এখানে মডিউলস বলে একটা অপশন আছে। এখানে মডিউলস বলে যে অপশনটা আছে ওইখানের যখন নিচে আমরা টেট 2 সায়েন্স মক টেস্টে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে এখানে আমরা টোটাল 50 মক টেস্ট পেয়ে যাচ্ছি। আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো যে এখানে টোটাল 50 মক টেস্ট অ্যাভেলেবেল আছে। যেমনটা উপরে বলা আছে 50 মক টেস্ট ফর টেট 2 সায়েন্স, তোমরা দেখতে পারবে এখানে 50 মক টেস্ট অ্যাভেলেবেল আছে। এভাবে এখন আমরা কিভাবে মক টেস্টটা পারচেজ করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাই নাও বলে একটা অপশন আছে। আমরা যখন বাই নাও অপশনটাতে যাব তখন আমরা দেখতে পারবো যে এখানে অর্ডার ডিটেইলস দেখাচ্ছে, যেখানে কোর্স প্রাইস হচ্ছে 999, ইন্টারনেট হ্যান্ডলিং ফিস 21 রুপি, মিলে তোমাদের টোটাল কোর্সের পেমেন্টটা হচ্ছে 1020 টাকা। তোমাদের টোটাল কোর্সের ফিসটা হচ্ছে 1020 টাকা। যখন তোমরা এটা প্রসিড করবে তখন তোমরা দেখতে পারবে যে এখানে একটা পেমেন্ট মাধ্যম আসছে। এখানে কিছু পেমেন্ট মাধ্যম আসছে, যেমন ফোনপে, জিপে, ইউপিআই, পেটিএম, যার যে পেমেন্ট প্রসেসটা অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের প্রেফারেবল পেমেন্ট মেথড দিয়ে তোমরা পেমেন্ট করে নিতে পারবে, ঠিক আছে। আফটার পেমেন্ট সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমরা অনেকে বলছিলে যে কিভাবে আফটার পেমেন্ট তোমরা মক টেস্টটা কোথায় পাবে। তো আফটার পেমেন্ট যখন আমরা একদম ডিরেক্টলি চলে যাব হোম পেজে। আফটার পেমেন্ট আমরা একদম চলে যাব হোম পেজে। হোম পেজে যখন যাব তখন হোম পেজে লাইব্রেরি বলে একটা অপশন আমরা দেখতে পাবো।
এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ হোম পেজের মধ্যে এখানে লাইব্রেরি বলে একটা অপশন আছে। যখন এই লাইব্রেরি অপশনটাতে আমরা যাব তখন যে পারচেজ করেছি আমরা টেস্টটা ওইটা আমাদের এখানে কোর্সেসের মধ্যে শো করবে, ওইটা আমাদের কোর্সেসের মধ্যে শো করবে। হোম পেজ থেকে লাইব্রেরি অপশনে গেলে আমাদের কোর্সেসের মধ্যে যে টেস্টটা আমরা পারচেজ করেছি ওইটা আমাদের এখানে শো করবে। এখন আমরা 50 মক টেস্ট ফর টেট টু আর্টসটা দেখছি। যেহেতু আমার এখানে 50 মক টেস্টের আর্টস পেপারটা আমার এই অ্যাকাউন্টে পারচেজ করা আছে, তাই আমি তোমাদের ডেমোটা আর্টস পেপারটাতেই দেখিয়ে দিচ্ছি। সব সায়েন্স এন্ড টেট 1 এর ক্ষেত্রেও সেমটাই হবে। তো এখন আমরা এখানে টেস্ট নাম্বার 5টা অ্যাটেম্প করব। ঠিক আছে, আমরা এখন দেখছি যে কিভাবে আমরা মক টেস্টগুলো অ্যাটেম্প করব। এখানে আমরা টেস্ট নাম্বার 5টা অ্যাটেম্প করব। টেস্ট নাম্বার 5টা যখন অ্যাটেম্প করতে যাব তখন এখানে স্টার্ট বাটন একটা অপশন আসবে, তোমরা স্টার্ট বাটনটাতে ক্লিক করবে। স্টার্ট বাটনটাতে ক্লিক করার পর তোমাদের কোশ্চেনসগুলো ওপেন হবে, মানে তোমাদের টেস্টটা ওপেন হবে। এখানে কিভাবে বুঝতে পারবে, এই যে তোমরা দেখো না অলরেডি এখানে তোমাদের টাইমটা স্টার্ট হয়ে গেছে, টেস্টের অলরেডি টাইমটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এমন তোমাদের মধ্যে অনেকেই আছে ইংলিশ মিডিয়ামের, যারা বলবে যে এখানে ল্যাঙ্গুয়েজের অপশনটা কোথায়। তো তোমাদের জন্য বলে দিচ্ছি যে এখানে ডুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে। এখানে কর্নারে যে এক বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, যখন তোমরা ওই বাটনটাতে যাবে তখন তোমরা দেখতে পারবে এখানে চুজ ল্যাঙ্গুয়েজের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এন্ড হিন্দি বলে দুটো অপশন আছে। ফর টেকনিক্যাল ইস্যুজের জন্য এটা হিন্দি আছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশ হবে, বাট তোমরা যখন হিন্দিতে যাবে তখন এটা অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ শো করবে। তোমরা দেখে নিতে পারবে যে এখানে হিন্দিতে ক্লিক করলেও এটা ইংলিশই শো করবে, এটা টেকনিক্যাল ইস্যুজের জন্য হিন্দি হয়ে আছে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি এখানে কর্নারে গিয়ে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদের বলছি তোমরা কিভাবে টেস্টগুলো অ্যাটেম্প করবে। সাপোজ তুমি ফার্স্ট নাম্বার কোশ্চেনটা তুমি অপশন 3 আনসার করলে, দেন সেভ এন্ড নেক্সট দেবে। তোমরা জানো তোমরা এটা কিভাবে করতে লাগবে। আফটার দ্যাট সেকেন্ড কোশ্চেনে সেমলি তোমরা একটা অপশন চুজ করবে, দেন আবার সেভ এন্ড নেক্সট দেবে। আবার থার্ড কোশ্চেনে তোমরা অ্যাটেম্প করবে, আবার দেন সেভ এন্ড নেক্সট দেবে। এরকম করে 1 বাই 1 তোমরা সবগুলি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। যেহেতু এটা একটা শর্ট ভিডিও, আমি তোমাদের 150 কোশ্চেনস তো অ্যাটেম্প করে দেখানো সম্ভব না, সেক্ষেত্রে আমি একদম লাস্ট কোশ্চেনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আফটার সাবমিট তোমরা কি কি পাবে। তো যখন আফটার 150 কোশ্চেনে গিয়ে আমি লাস্ট কোশ্চেনটা সাবমিট করার পর আমার এখানে কুইক সামারিতে এসছে যে কি আমার যে রিপোর্টটা এক্সামের সেটা ওপেন হয়েছে। ঠিক আছে, আমার যে রিপোর্টটা ওইটা আমরা এখন দেখতে পাবো। আফটার সাবমিট দ্য কুইজ তোমরা তোমাদের রিপোর্টটা ভিউ করতে পারবে। এই এখানে ভিউ রিপোর্ট বলে একটা অপশন আছে। স্টার্ট টেস্ট অপশনটা এই জন্য আছে, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে তোমরা অনলাইন মক টেস্টগুলোর ক্ষেত্রে একটা সুবিধা আছে কি যে তোমরা এটা 2, 3, 4 টাইমস তোমরা অ্যাটেম্প করতে পারো। অনলাইন মক টেস্টে তুমি আনলিমিটেড টাইমস পর্যন্ত অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে স্টার্ট টেস্ট বলে অপশনটা দেওয়া আছে, কারণ তুমি টেস্ট নাম্বার 4টা আবার অ্যাটেম্প করতে পারবে। আর এখানে ভিউ রিপোর্ট অপশনটা দেওয়া আছে, যেটাতে আমি আমার টেস্টের রিপোর্টটা পুরোটা দেখতে পারবো। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, যেটা অনলাইন মক টেস্টের ফ্যাসিলিটি, সেটা হচ্ছে যে যখন তোমরা মক টেস্টটা অনলাইনে দেবে তখন তুমি তোমার র্যাঙ্কিংটা বুঝতে পারবে। সাপোজ তুমি 5000 স্টুডেন্টের মধ্যে এক্সামটা দিচ্ছ, এখানে 5000 স্টুডেন্টের মধ্যে তুমি তোমার র্যাঙ্কিংটা জাস্টিফাই করতে পারবে। ঠিক আছে, অফলাইন টেস্টের ক্ষেত্রে কি হয়, সাপোজ অফলাইন টেস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে নর্মালি আমরা জাস্ট একটা পার্টিকুলার মার্ক তোমাদের দিতে পারবো। সাপোজ 91, 93, 4 এরকম একটা পার্টিকুলার মার্কস আমরা দিতে পারি অফলাইনের ক্ষেত্রে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে ফ্যাসিলিটিটা কি, তুমি যতজনের সঙ্গে কম্পিট করছো ওদের মধ্যে তুমি তোমার র্যাঙ্কিংটা জাস্টিফাই করতে পারবে। এখানে তুমি তোমার মার্কসটা দেখতে পারবে, তুমি ইচ কোশ্চেন তোমার অ্যাকুরেসিটা তুমি দেখতে পারবে, তোমার প্রত্যেকটা জিনিসে তুমি প্রত্যেকটা কোশ্চেনে তুমি তোমার টেস্টের মধ্যে কতটা টাইম টেকেন ছিলে, তুমি কতটা টাইম দিলে ওইটা তুমি দেখতে পারবে। ঠিক আছে, আফটার দ্যাট ব্রেকডাউন, দ্যাট মিনস তুমি তোমার ওভারঅল কোশ্চেনস পুরো রিপোর্ট এখানে দেখতে পাচ্ছ। ব্রেকডাউনে মিনস তুমি টোটাল 150 কোশ্চেনে তোমার কারেক্ট কয়টা, তোমার ইনকারেক্ট কয়টা, তোমার স্কিপড কয়টা করলে ওইগুলো তুমি দেখতে পাবে। আফটার দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা গোল ওয়াইজ রিপোর্ট। গোল ওয়াইজ রিপোর্টটা আমাদের কি হেল্পফুল আছে, গোল ওয়াইজ রিপোর্টের মধ্যে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের কোশ্চেনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। সাপোজ এখানে সোশ্যাল স্টাডিতে যদি যাই আমরা,
সোশ্যাল স্টাডিজে তোমার কয়টা কারেক্ট, কয়টা ইনকারেক্ট, কয়টা স্কিপ করলে ওইটা তুমি দেখতে পারবে। দেন আমরা হিস্ট্রিতে গেলে সেম কারেক্ট, ইনকারেক্ট, স্কিপ কয়টা দেখতে পারবো। সেম আমরা জিওগ্রাফিতেও সেম জিনিসটা রিপিট করতে পারবো। এতে আমাদের কি প্লাস পয়েন্ট আছে, এতে আমাদের প্লাস পয়েন্টটা হলো যে আমরা আফটার প্রত্যেকটা টেস্ট আমরা এটা বুঝতে পারবো যে আমাদের পার্টিকুলারলি কোন সাবজেক্টটার মধ্যে ইমপ্রুভমেন্টের দরকার। এমন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফুল লেন্থ টেক্সটের মধ্যে আমরা বুঝতে পারি না যে এক্স্যাক্টলি আমাদের কোন সাবজেক্টটাতে বেশি ইমপ্রুভমেন্টের দরকার। সেই ক্ষেত্রে এই গোল ওয়াইজ রিপোর্টের যে অপশনটা আছে ওইটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা এখানে তোমাদের পার্টিকুলার সাবজেক্টের যে অ্যাকুরেসিটা ওইটা তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে তোমাদের কোন সাবজেক্টে আরো বেশি বেটার পারফরমেন্সের দরকার, কোন সাবজেক্টটাতে তোমাদের আরো বেশি ইমপ্রুভমেন্টের দরকার। ঠিক আছে, আফটার দ্যাট কম্পারিজন উইথ প্রিভিয়াস অ্যাটেম্পটস। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে অনলাইন টেস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা টেস্টকে 4 বার 5 বার 4 টাইমস 5 টাইমস পর্যন্ত অ্যাটেম্প করতে পারবে। সেক্ষেত্রে এইখানে যে কম্পারিজন উইথ প্রিভিয়াস অ্যাটেম্পটস, দ্যাট মিনস তুমি এক নম্বর টেস্টটা যদি তুমি 1 টাইমস অ্যাটেম্প করো এখানে একটা গ্রাফ জেনারেট হবে। যখন তুমি এটা 2, 3, 4 টাইমস করবে তখন তোমার গ্রাফটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এতে করে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা নিজেই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনের স্টার্টিং এর প্রিপারেশনের দিকে তোমার কিরকম গ্রাফ ছিল বা তোমার প্রিপারেশনটা কতটুকু ছিল। তারপর তুমি যখন আবার প্রিপারেশনটাকে ডাবল করেছো তখন তোমার আস্তে আস্তে টেস্টের পর গ্রাফটা কতটুকু চেঞ্জ হয়েছে। এখানে তুমি তোমার প্রিপারেশনের গ্রাফ বলতে পারো, তুমি তোমার প্রিপারেশনের পুরো গ্রাফটা এখানে 1 বাই 1 চেঞ্জ হতে দেখতে পারবে। এইটা সবথেকে বড় পজিটিভ দিক যেটা তোমার ক্ষেত্রে তুমি তোমরা নিজেদের যে কোশ্চেনের বা নিজেদের যে টেস্টের আনসারগুলো বা টেস্টের ইমপ্রুভমেন্টগুলো চেক করার জন্য তোমাদের কারোর প্রয়োজন পড়বে না। এটা তোমরা নিজেরাই নিজেদের ইমপ্রুভমেন্টটা আইডেন্টিফাই করতে পারবে। তোমরা এখানে যখন অটোমেটিক্যালি তোমাদের গ্রাফগুলো এভাবে চেঞ্জ হতে থাকবে তখন তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে তোমাদের আপকামিং ডেজে প্রিপারেশনটা আরো কতটুকু মজবুত করা দরকার। ঠিক আছে, আফটার দ্যাট আমরা এখানে দেখে নেব যে ভিউ সলিউশন। ভিউ সলিউশনে যখন আমরা যাব তখন আমরা এখানে দেখে নেব যে আমরা যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছি ওইগুলোর মধ্যে আমরা কতটা কারেক্ট ছিলাম, কতটা ইনকারেক্ট ছিলাম। আমরা এখন ভিউ সলিউশনে পুরোটা দেখে নেব। সাপোজ কোশ্চেন নাম্বার 1 এ যেটা আমি অ্যাটেম্প করেছি দ্যাট ওয়াজ রং, আর যেটা আমি অ্যাটেম্প করিনি এটার মধ্যে ফার্স্ট অপশনটা রাইট ছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা নেক্সট কোশ্চেনগুলিতেও আমরা এটা এক্স্যাক্টলি আনসার কি নেক্সট কোশ্চেনগুলিতেও আমরা দেখে নিতে পারবো। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে ভিউ রিপোর্ট সলিউশনে গেলে আমরা আনসার কিটা পেয়ে যাব। এখানে প্রত্যেকটার আনসার কি অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এরকম করে করে আমরা টোটাল 150 কোশ্চেনের আনসার কিটা এখানে পেয়ে যাব। তো আশা করছি যে তোমাদের আমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই মক টেস্টটা নিতে পারো। আর অবশ্যই আমি একটা কথা বলে দিচ্ছি, 10 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই মক টেস্টের সিরিজটা চলছে। টোটাল 50 মক টেস্ট আন্ডার 999। আশা করছি যে এত কম প্রাইসে তোমরা কোথাও এরকম মক টেস্ট পাবে না। তো যদি আমাদের এই সুযোগটা কেউ গ্রহণ করতে চাও অবশ্যই তোমরা আমাদের এই মক টেস্টগুলোর জন্য এনরোল করতে পারো। যদি এরকম আরো কিছু হেল্পফুল ভিডিওস তোমাদের লাগে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা আগামী দিনে চেষ্টা করব তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ আর হেল্পফুল কিছু ভিডিওস নিয়ে আসার জন্য।